প্রাক্তন ডেপুটি মেয়র তাকে কোমরে দড়ি বেঁধে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে, হুমকি, তোলাবাজি, একের পর এক অভিযোগ। আর সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল প্রাক্তন ডেপুটি মেয়র চন্দননগরে মুন্না আগরওয়ালকে। মুন্নাদা, আপনাকে কেন অ্যারেস্ট করলো? মুন্নাদা, একাধিক অভিযোগ আসছে আপনার নামে, তোলাবাজি, দুর্নীতি, হুমকি দেওয়ার অভিযোগ, এটা কি বলবেন? মুন্নাদা, একাধিক অভিযোগ আপনার নামে, চোর স্লোগান আসছে পিছন থেকে। কি বলবেন? সোমনাথ আছে আমার সঙ্গে। সোমনাথ, আজ যখন প্রাক্তন ডেপুটি মেয়র, একেবারে দাপুটে ডেপুটি মেয়র বলা যেতে পারে, মুন্না আগরওয়াল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, তাকে যখন আজ আদালতে তোলা হচ্ছিল, কেমন ছিল সেসব? হ্যাঁ দেখো, যে চন্দননগরের যে প্রাক্তন যে ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, একই সময় চন্দননগর যে এলাকা ছিল এবং চন্দননগর বিধানসভা যে ছিল, সেই বিধানসভা একসময় দাপটে ছিল। এক এক কথায় তারা তৃণমূল কর্মী থেকে বিজেপি কর্মীরা তারা ভয় পেত ওর কথাতেই, এবং গতকাল তাকে তোলাবাজি এবং সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করে চন্দননগর থানার পুলিশ। এবং গতকাল দেখা গেছিল যে যখন চন্দননগর থানায় তাকে থেকে ওখানে নিয়ে যাওয়া যাচ্ছে চন্দননগর হাসপাতালের ওখানে, তখন মেডিকেল করাতে নিয়ে যাওয়া, তখন গতকাল হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কেন? বিজেপি কর্মীরা জড়ো হয়েছিল, হাতে ডিপ নিয়ে এবং চোর স্লোগান দিচ্ছিল। আজকেও দেখা গেল চন্দননগর থানা থেকে চন্দননগর কোর্টে নিয়ে যাওয়ার সময়, সেই সময় দেখা গেল যে কোমরে দড়ি বেঁধে হাঁটাচ্ছে তাদেরকে হাঁটতে হাঁটতে নিয়ে গেল চন্দননগর কোর্টে। সেই কোর্টে নিয়ে যাওয়ার সময় যারা বিজেপি কর্মীরা ছিল, বিজেপি কর্মীরা তারা জড়ো হয়েছিল, এবং জড়ো হয়ে তারা ডেপুটি মেয়র এবং যে কাউন্সিলর, আর একজন যে কাউন্সিলর ছিল, সেই কাউন্সিলরের দেখে তাদেরকে স্লোগান দিতে থাকে, যে চোর চোর স্লোগান দিতে থাকে, এবং হাতে ডিম ছিল, কিন্তু তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ, যাতে মুন্নাকে কোনো রকম ভাবে ডিম বা কোনো রকম ভাবে ডিম না করতে পারে সেরকম ব্যবস্থা করে রেখেছিল। যেহেতু গতকালকেও এরকম দেখা গেছিল চোর চোর স্লোগান, আজকেও যখন কাউন্সিলর এবং ডেপুটি মেয়রকে রাস্তায় হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছিল, তখন দেখা গেছে যে এরকম ভাবে চোর চোর স্লোগান দিতে থাকে বিজেপি যারা কর্মীরা। অতনুরা, ধন্যবাদ। এর মতো নিয়ে যাচ্ছে দড়ি পড়িয়ে, কি বলবেন? আইন আইনের পথে চলবে, কিন্তু